আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, যারা এই বছর জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষাটা দিবা, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের কিউরিওসিটি যে গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে না মার্চে হবে, এরকম একটা প্রশ্ন এসেছে। সেটার যেটা জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে তারা ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার একটি সম্ভাবনা দিয়েছে। তো আসলে কি এই ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষাটা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে বলবো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এখানে সকল অ্যাডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো ইজিলি পাবা। হ্যাঁ, তো দেখো, যে কথাটা বলি যে কিছুদিন আগে আমরা জানি যে একটা বৈঠক হয়েছে জিএসটির মধ্যে এবং কর্তৃপক্ষ বলেছে যে ফেব্রুয়ারিতে তারা ভর্তি পরীক্ষাটা নিতে চায়। ওকে, নিতে চাই। তাহলে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারিতে কি জন্য ভর্তি পরীক্ষা হতে পারে না এবং কি জন্য এবার ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষাটা হতে পারে। এক নম্বর কথা হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে ডিইউ এর ভর্তি পরীক্ষা। মোটামুটি ডিইউ এর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি জুড়ে রয়েছে। এক নম্বরে যদি উদাহরণ দিই, সো ঢাকা ইউনিভার্সিটির সাথে সাথে জিএসটি ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। আবার বলতেছে ঢাকা ইউনিভার্সিটির সাথে সাথে জিএসটির ভর্তি পরীক্ষাটা হওয়ার সুযোগ নেই। তাহলে কি হতে পারে? তাহলে কি মার্চে হবে? মার্চে যদি হয় তাহলে মার্চে যেটা হইতেছে, মার্চে হচ্ছে রোজা, কি রোজা রয়েছে, অর্থাৎ রমজান মাস রয়েছে। তো যদি কথা বলি, রমজান মাসেও কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষাটা হতে পারে। কারণটা কি ভাই? এই রমজান রোজা রেখে কি আমি ভর্তি পরীক্ষাটা দিব? তোমরা যদি অতীতটা দেখো তাহলে দেখতে পারবা এই বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, এটা কিন্তু রোজার প্রথম দিনে পরীক্ষা নিয়েছে। আমি যখন পরীক্ষা দিই সেকেন্ড টাইম, তখন কিন্তু এই বিইউপি আমার প্রথম রোজার মধ্যে পরীক্ষা নেই, প্রথম রমাদানে পরীক্ষা নেই। কারণটা হচ্ছে কি, জিএসটি বা যে বিশ্ববিদ্যালয় বলো, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হয় এটা হচ্ছে তোমাকে ছাঁটাই করার ভর্তি পরীক্ষা, অর্থাৎ তোমাকে বাদ দেওয়ার ভর্তি পরীক্ষা। তো তারা কি দেখবে রোজা নাকি এটা কি দেখবে? এটা যদি তোমার এইচএসসি পরীক্ষা হইতো তাহলে মেনে নেওয়া যাইতো যে শিক্ষামন্ত্রী চাবে যে দেশে মানে কি বলা হয়, শিক্ষার হার বাড়াবে। এখানে কি তোমাকে এটা চাবে? সেটা যেটা হয় সেটা হচ্ছে রোজা যদি হয়, তারা মোটামুটি যদি মানবিক বিবেচনা না নেয়, যেহেতু বলছি ফেব্রুয়ারিতে, তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ তোমরা মোটামুটি 50 থেকে 60% ধরে রাখতে পারো এখানে হতে পারে। এছাড়া আরেকটি সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে এপ্রিল মাস, কি নাকি এপ্রিল মাস। এপ্রিল মাসটা কি জন্য? দেখো, ফেব্রুয়ারিতে যদি না হয় তাহলে যদি মানবিক দিক বিবেচনা করে তাহলে মার্চে হচ্ছে না। তাহলে কি কারণ? হচ্ছে যে আমরা জানি জিএসটি ভর্তি পরীক্ষাটা পরেও হতে পারে, কারণ জিএসটির মধ্যে নাটক অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ জিএসটির ভর্তি পরীক্ষার মধ্যে নাটক জগন্নাথ শুরু করে দিতেছে এবং পরবর্তী আমরা দেখলাম যে টেস্টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেবে। কিন্তু পরে কি হলো, হুট করে দেখলাম যে আমাদের সার্চ চলে গেল, কি আমার সার্চ চলে গেল, অর্থাৎ নাটক শুরু হয়ে গেল। তো যদি এই নাটকটা আরো দীর্ঘায়িত হয় তাহলে মোটামুটি তোমাদের এই এপ্রিলেও এই ভর্তি পরীক্ষাটা হতে পারে। আর তোমাদের জন্য আরেকটি কথা বলবো, এর আগে তোমাদের একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু জিএসটি এর কোর্স লঞ্চ হয়ে গেছে এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে কোর্স এটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর তোমরা যদি এক গিলে দুই পাখি মারতে চাও তাহলে আমাদের জিএসটি প্লাস রাজশাহী ইউনিভার্সিটির কোর্সে তোমরা ভর্তি হতে পারো। বাংলা, ইংলিশ এবং জিকে ক্লাসগুলো এখানে তোমরা পাবে। ক্লাসগুলো হবে জুম বা গুগল মিটে এবং এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে। কোনো গুগল কি বলা হয়, কোনো ফেসবুক গ্রুপের মধ্যে না যে তোমরা কমেন্ট করবে তোমাদের উত্তর দিব, এরকম না। তোমরা সরাসরি কথা বলবে এবং তোমাদের সমস্যাগুলো সরাসরি বলতে পারবে এবং এখানে কিন্তু মেন্টরশিপ অবশ্যই থাকবে। আর এক দিলে দুই পাখি বলবো না, তিন পাখি মারা। কারণটা কি, এখানে যদি ভর্তি হয় অর্থাৎ 750 টাকার কোর্সে ভর্তি হলে তোমরা এখানে এক্সাম বেস ফ্রি পাবে, অর্থাৎ 70টি পরীক্ষা ফ্রি পাবে। তো আশা করি তোমাদের এটা অবশ্যই তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের জন্য খুবই কাজে লাগবে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই, হলে মার্চে, না হলে এপ্রিলে। পরবর্তী আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে লাস্ট তোমরা 90 দিনে কিভাবে জিএসটির প্রিপারেশনটা নিলে। অর্থাৎ অনেকজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবে না, কারণ হচ্ছে অনেকজনের রিটেন পারতেছে না এবং কম সহজে বা কম সময়ে বা সহজে চান্স পাওয়ার একটা টেকনিক যদি বলি সেটা হচ্ছে জিএসটি, কারণ জিএসটির মধ্যে সিট বেশি। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।